আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার নাম এস.এম. মাসুদুল হক। আমি আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং সচিব স্যারের নির্দেশে আপনাদের প্রতিনিধিদের সাথে এতক্ষণ মিটিং করলাম। মিটিং করে আমরা পজিটিভ সিদ্ধান্ত নিয়েই আপনাদের কাছে এসেছি। আপনারা এ পর্যন্ত অনেক কষ্ট করেছেন, সেজন্য আমরা আপনাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আপনাদের প্রতি যদি কোনো অবিচার হয়ে থাকে সেজন্য আমরা তার নিন্দা ব্যক্ত করছি। শুনেছি যে আপনাদের প্রতি লাঠিচার্জ করা হয়েছে, আমরা টেলিভিশনে দেখেছি, জল কামান ব্যবহার করা হয়েছে। এসব ঘটনার আমরা নিন্দাবাদ জ্ঞাপন করেছি। তো আপনাদের বঞ্চনার আসলে অবসান হয়েছে গত 5ই আগস্ট 2024 সাল। ঠিক আছে, আপনাদের প্রতিনিধিদের সাথে আমরা অনেকক্ষণ মিটিং করেছি। আমরা অনেক আগে পেয়েছি। আমরা সকল আপনাদের যে সমস্ত 6 দফা দাবি ছিল, 6 দফা দাবি সহ আমরা আরো অতিরিক্ত বেশ কিছু কাজ করেছি। আমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসে আপনাদের কাছে এই কথা জানানোর জন্যই আমি এসেছি যে আপনাদের যে 6 দফা দাবি সেটা সহ আরো অতিরিক্ত আমরা আপনাদের জন্য বেশ কিছু জিনিস আমরা অলরেডি আমরা গ্রহণ করেছি এবং কাজ শুরু করেছি। আপনাদের 6 দফার এক একজন করে বল। আপনাদের কি 6 দফা আছে? কাছে আছে আপনাদের কাছে? আপনাদের প্রথম দফাতে সকল প্রতিষ্ঠান জাতীয়করণের যে দাবি ছিল, আমরা সকলের সাথে আপনাদের সাথে আপনারা যে বৈষম্যের কথা তুলে ধরেছেন, আমরা সকলে ঐক্যমত পোষণ করে আমরা নীতিগতভাবে একমত যে আসলে বাংলাদেশের সকল স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। আপনাদের আরো কয়েকটি দাবি ছিল। একাডেমিক স্বীকৃতি বন্ধ হতে, সেটি আমরা এই জুন মাসের মধ্যে, জুন মাস 2025 সাল থেকেই চালুকরণ করা হবে। আপনাদের দাবির বাইরে আমরা যেটা ছিল না 6 দফাতে, আমরা নতুন সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আপনাদের সকল স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা যতগুলো আছে তাদেরকে পর্যায়ক্রমে কেন্দ্রভুক্ত করার 2025 সাল থেকে শুরু করব। প্রাথমিক পর্যায়ে 1519টি যে অনুদানভুক্ত স্বতন্ত্র প্রাথমিক ইফতেদায়ী মাদ্রাসা আছে সহ অন্যান্য সকল মাদ্রাসা আমরা। আমার নাম এস.এম. মাসুদুল হক। আমি যুগ্ম সচিব, কারিগরি মাদ্রাসা বিভাগ। আমি মাদ্রাসা বিভাগের দায়িত্ব। একটু এদিকে ঘুরে বলেন। এটা এত উঠতেছে কি? মাইক্রোফোনেরটা না, এই যে এলাম সাইডে এলাম, আপনার যেটা রাতে এলাম মোবাইল। স্টাডি রিপোর্টের সুপারিশের আলোকে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয় ন্যায় জাতীয়করণের ঘোষণা চাই আপনাদের দাবি ছিল। আমরা নীতিগতভাবে একমত যে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা বাংলাদেশের সকল ইফতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা রেজিস্ট্রেশন স্থগিত আদেশ 2008 প্রত্যাহার করা। আমরা 2025 সালে আমরা স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার নতুন এমপিএ ভুক্তিকরণের নীতিমালা যে করেছে এবং যেটা পর্যালোচনা পর্যায়ে আছে, 31শে জানুয়ারির মধ্যে আমরা সেটা দাখিল করার জন্য বলেছি এবং মার্চ মাসের মধ্যে আমরা এটা চালু করব। সেখানে রেজিস্ট্রেশন স্থগিত আদেশ প্রত্যাহার হবে মার্চ মাস 2025 সাল। 3 নম্বরে ছিল রেজিস্ট্রেশন প্রাপ্ত কোর্ট নিয়ে মাদ্রাসাগুলো মাদ্রাসা শিক্ষা কোর্ট কর্তৃক কোর্ট নম্বরে অন্তর্ভুক্ত করবে। এটা আমরা জুন 2025 সাল থেকে মাদ্রাসা শিক্ষা বোর্ডকে এবং আমাদের অধিদপ্তরকে আমরা প্রশ্ন দিচ্ছি যে আমরা জুন মাস 2025 সাল থেকে আমরা এই যে কোর্ট আমাদের যে সমস্ত আগে থেকে আছে কিন্তু কোর্ট পাই না, আবার লবিং করা লাগবে। 4 নম্বরে ছিল স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা আলাদা নীতিমালা পাঠদানের অনুমতি স্বীকৃতি বেতন ভাতা নীতিমালা 2025 অনুমোদন। আমরা অলরেডি এই নীতিমালা 2025 প্রস্তাব প্রণয়ন করেছি
এই 31শে জানুয়ারি 2025-এর মধ্যে আমরা ফাইনাল খসড়া দাখিলের জন্য বলেছি এবং এই মার্চ মাসের 31শে মার্চ 2025-এর মধ্যে আমরা এটা অনুমোদন করে চালু করব। 5 নম্বরে ছিল আপনাদের প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় অফিস নিয়োগের ব্যবস্থা করা। আমাদের যেটা ঘোষণাপত্র সেখানে এর বাইরেও অনেকটা 2টা বিষয় করেছি। একটা হলো অফিস সহায়কের পদ সৃজন হবে আপনাদের জন্য, বলেন আলহামদুলিল্লাহ। এর অতিরিক্ত আপনাদের প্রাথমিক চালু হবে। এটা 6 নম্বরে দেখুন, প্রাথমিক বিদ্যালয় নাই স্বতন্ত্র। 6 নম্বর দাবি ছিল প্রাথমিক বিদ্যালয় নাই স্বতন্ত্র স্টেশন মাদ্রাসা প্রাথমিক খোলার অনুমোদনের ব্যবস্থা করো। আমরা অলরেডি এই যে স্বতন্ত্র স্টেশন মাদ্রাসায় প্রাথমিক খোলার জন্য আমাদের এই যে নীতিমালা 2025 আমরা করার জন্য বলেছি। শুধু তাই না,